দুর্নীতির মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের 9তলা ভবন নিয়ন্ত্রণে নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার পূর্বাঞ্চল জলসাইতে জিয়াউল আহসানের বাড়িতে অভিযান চালিয়ে আর্থিক নানা অসঙ্গতির সন্ধান পান তারা। এর আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানে জব্দ করা 18 কোটি টাকার দুটি ফ্ল্যাটে মিলেছে দুর্নীতির নানা আলামত। আরিফিন শাওনের রিপোর্ট। 40 কোটি টাকার অবৈধ সম্পদ ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে 2025 সালে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে সেই সম্পদ জব্দের আদেশ দেন আদালত। জব্দের তালিকায় থাকা পূর্বাচল জলসিঁড়িতে 9তলা ভবন নিয়ন্ত্রণে সোমবার অভিযান চালায় দুদক, যেখানে আসবাবপত্র সহ আর্থিক লেনদেনের বিপুল পরিমাণ তথ্য পায় দুদক কর্মকর্তারা। সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি মামলা তদন্ত করছেন তিনি সহ এই 8তলা যে ভবনটি আছে এই ভবনটি রিসিভারকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে একটি টিম গেছে। 2 দিন অভিযান চালিয়ে গুলশানের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 18 কোটি টাকার দুটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। উদ্ধার করা হয় নানা আলামত সহ কয়েকশো ধরনের পণ্য সামগ্রী। সাইফুজ্জামানের জাবেদের ওখানে দুটি ফ্ল্যাট ছিল, এখানে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন রুম, এগুলো থেকে প্রায় আমাদের যে লিস্ট এই অনুযায়ী প্রায় 260 আইটেমের বেশি ওখানে ব্যবহৃত সামগ্রী পাওয়া গেছে। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে 9 দেশে 10,000 কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।